অপেক্ষা করতে করতে পরে দেখা যাবে দাদির ক্যারেক্টার করছো। যদি ভালো একটা দাদির ক্যারেক্টার বেশি হয়ে গেল। না না, আমি কখনো ক্যারেক্টারকে বড় ছোট ওইভাবে দেখি না। যদি এরকম হয় কখনো আসলে দাদির ক্যারেক্টার করেই একটা ভালো মুভি করতে পারি তাহলে সেটাও করতে রাজি। না না, নিতে পারতাম মানে এমন দুঃখ করে বলতেছো মানে। না না, অবশ্যই হবে। মানে এমন কোনো রিলেশন নাই, এমন কোনো কথা নাই যেটা আসলে ভাইয়ার সাথে আমার হয় না, বা আসলে আমরা তো অনেক বছর হয়ে গেলে যেটা হয় না একটা আস্থার জায়গা তৈরি হয়, তো সেটা হয়েছে। আর হ্যাঁ, ও হচ্ছে গিয়ে কোনো ভুল করার আগে আমাকে ফোন দেয় আর আমি ভুল করা থেকে বাঁচাই। বাহ, তো এই জিনিসটা হয় আমার ক্ষেত্রেও। সে আমার কাজের দিকগুলো অনেক বেশি দেখে, আমাকে বলে তোমার এটা করা উচিত, তোমার ওটা করা উচিত, তোমার নেক্সট স্টেপ কি হওয়া উচিত। তো এই জায়গা থেকে না আসলে আমরা একজন আরেকজনের ভালোটা এত ভালোভাবে বুঝি, ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় আমাদের রিলেশনটা কোপ আপের জায়গাটা খুব বেশি স্ট্রং। আর ক্যারেক্টারের প্রসঙ্গে যদি আসি, যে এই ক্যারেক্টারগুলো আমার জন্য খুব মানে কমফোর্ট ছিল বা আমার কাছে চ্যালেঞ্জিং বলে মনে হয়েছে, এরকম চ্যালেঞ্জিং আসলে কাজ পাওয়াটা না খুব ডিফিকাল্ট। ইউজুয়ালি যেটা হয় সবাই একটু ইজি ওয়েটাই পছন্দ করে, বা যেটা একটু কমন বা যেটা দর্শক ইজিলি অ্যাকসেপ্ট করবে সেই কাজগুলোই বেশি হয়। তো চ্যালেঞ্জিং এর ক্ষেত্রে হ্যাঁ একটা দুটো নাটক করেছি যেখানে আসলে ক্যারেক্টারটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। সেখানে আমি বলবো গ্রামের কিছু কাজ করেছি, মানে আমি গ্রামের ভাষাতে কথা বলেছি, তো ওইটা আমার জন্য পার্সোনালি অনেক বেশি চ্যালেঞ্জিং, বিকজ আমি এটা পারি না। প্লাস পুরান ঢাকার ভাষায় কথা বলাটা ওইটাও আমি পারি না। তো নর্মাল বাংলা ছাড়া আসলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলাটা যে আসলে পারে না তার জন্য এটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। প্লাস শুধু কথা বলা তো আর কথা বলা না, তার সাথে এক্সপ্রেশনও দিতে হবে, রিয়াক্টও করতে হবে। তো সবকিছু মিলে ওই জিনিসটা আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয়। আর আমি মনে করি 2019-এ আমি এটার উপর অনেক বেশি ওয়ার্ক করতে চাই। বাহ, আচ্ছা, এই ক্ষেত্রে বড় পর্দায় কাজের টার্গেট কি আছে? মানে 2019-এ কোনো নতুন কোনো আজকে এই জায়গায় থাকবো এটারও কোনো টার্গেট ছিল না। তো আসলে আমি ওরকম কোনো টার্গেট রাখি না। যেটা আসলে কাজ করতে করতে যেটা মনে হবে হ্যাঁ এটা করতে পারবো, আমি যেটা আমি 100% মন থেকে করতে পারি আমি ওই কাজটাই আসলে। দর্শকরাও চায়, আমাদেরও চাওয়া, তোমার চাওয়া। আমি বহুবার তাকে বলি। এটা আসলে কি হয়, ধরেন যে আপনি বলছেন যে আমি আসলে বলতে পারছি না, যেটা মানে অ্যাজ অ্যান আর্টিস্ট প্রত্যেকেই এটা আসলে করেন, বা যিনি আসলে ভীষণ ক্যারিয়ারিস্ট উনি ওনার কাজে ফোকাস করেন, সেখানে যদি কোনো কিছু ভালো মনে হয় তখন ঠিক আছে আমি এটাতে মানে আমি চলি যাই, হ্যাঁ করব। যখন আমার মনে হবে দ্যাট হ্যাঁ আমি এই মুভিটা করতে পারি উইদাউট আমার এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, লাইক স্টোরিটাও সুন্দর হবে, কো আর্টিস্টও খুব ভালো হবে, ডিরেকশন মানে সবকিছু একটা ফুল প্যাকেজ যখন হবে তখন ইনশাআল্লাহ করা হবে। কিন্তু যারা আপনার জন্য প্রত্যাশা করে বসে আছে, মানে রেস্টুরেন্টে গেলে অভিযোগ গান প্লে হয় এরকম আর কি, তাদের জন্য তো কিছু একটা বলা দরকার। অবশ্যই অপেক্ষা করতে করতে পরে দেখা যাবে দাদির ক্যারেক্টার করছো। যদি ভালো একটা দাদির ক্যারেক্টার বেশি হয়ে গেল। না না, আমি কখনো ক্যারেক্টারকে বড় ছোট ওইভাবে দেখি না। যদি এরকম হয় কখনো আসলে দাদির ক্যারেক্টার করেই একটা ভালো মুভি করতে পারি তাহলে সেটাও করতে রাজি। সি আর্টিস্ট মানে একজন শিল্পী আসলে কখনোই কোনো চরিত্রকে বা কোনো কিছুকে ছোট করে দেখেন, তার কাছে কাজটা এবং কাজটা তিনি কিভাবে আসলে ডেলিভারি করছেন সেটা ইম্পর্টেন্ট, রাইট? নাটকের জন্য তো আসলে আগে শিডিউল নেওয়া হয়, কিন্তু নাচ তো হঠাৎ করে আসে, নাহলে ওটাও যদি আগে নাও যেত তাহলে হয়তো ওর শিডিউলটা আমরা নিতে পারতাম। না না, নিতে পারতাম মানে এমন দুঃখ করে বলতেছো মানে। না না, অবশ্যই হবে।